শুষ্ক মৌসুমে কৃষিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পরিশোধিত পানি বিকল্প পন্থায় আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পের অধীনে খালে ছাড়া হয়। অসময়ে শুকিয়ে যাওয়া খরা মাটির জমিতে কম খরচে পানি পেয়ে খুশি কৃষক। তারা জানান, জমি উর্বরতার সুযোগ সৃষ্টি হয়, ফসলের উৎপাদন বাড়বে। 10-12 মন ধান হইতো, এখানে আল্লাহ দিলে আমরা 50 মন, 60 মন, 65 মন ধান হওয়া। আমরা খুব উপকৃত এবং আমরা এই পানি দিয়ে আমাদের জীবন অনেক উপার্জন হয়েছে। এদিকে কৃষকরা অভিযোগ করেন, আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পের খালের বিভিন্ন অংশে বয়লারের ছাই ফেলে খালটি ভরাট করা হয়েছে। তাই দ্রুত খালের আবর্জনা অপসারণের দাবি তাদের। সহল বাগল দিয়া এটা যে বরট করে লাইছে, এই জন্য আমরা পানি পাইতে দেরি হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করলে সময়মতে পানি আইব, পানি আইলে আমরা কৃষক লাভবান। আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া এবং নরসিংদী জেলার 7টি উপজেলার 22,000 হেক্টর জমি সেচের আওতাধীন। আর নামমাত্র মূল্যে সেচের সুবিধা পাচ্ছে কৃষক। ডাইভার্ট করে পানিটা আমাদের আশুগঞ্জ অংশে, আশুগঞ্জ সরাইল বামুরিয়া অংশে আমরা পানিটা দিচ্ছি। লিফটিং পদ্ধতি মাত্র 200 টাকা একরের জমি কৃষকরা সেচ দিতে পারছে, আর গ্র্যাভিটি বলতে 400 টাকা একরে সেচ দিতে পারতেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জানান, প্রকল্পের পরিধি বৃদ্ধি সহ খালের ছাই আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এগুলো তালিকা করেছি এবং আশুগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ধানমিল মালিকদের নোটিশ দিয়েছে এবং খুব শীঘ্রই তারা সেগুলি নিজ দায়িত্বে অপসারণ করবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে 1942 সালে যাত্রা শুরু করে আশুগঞ্জ পলাশ এগ্রো ইরিগেশন প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় 50,000 কৃষক সেচ সুবিধা পাচ্ছেন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।